জয়গুরু। আজকে মাতৃদিবস। সব মাকেই আমার শুভ মাতৃদিবসের শুভেচ্ছা। আজকের দিনে আমরা সবাই একটা কাজ করছি, সবাই মিলে দেখছি আমরা তো একটা করে ছবি পোস্ট করে দিচ্ছি সকাল হলেই, আর লিখে দিচ্ছি হ্যাপি মাদার্স ডে মা। ব্যাস, আমাদের তো কর্তব্য মনে হয় শেষ হয়ে যায় এইখানেই। আমরা মাকে শুধু আজকেই কেন মনে করব? আমার মা তো করুণাময়ী, মমতাময়ী, মাতৃত্বের আরেক রূপ মা। মা যেরকম করে সন্তানকে ভালোবাসে, কেউ কি পৃথিবীতে সেরকম করে ভালোবাসতে পারে? একজন মা তার সন্তানকে যেভাবে ভালোবাসে, নিজে যতই কষ্টই থাকুক, কিন্তু নিজের সন্তানের কিসে ভালো, কিসে সে খুশি হবে, তাকে খুশি করার জন্য মা কিন্তু সব করতে পারে। তাই মায়ের ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না। আমাদের সন্তানদের তো এটাই কর্তব্য যে আমরা মা বাবাকে ভালোবাসবো। আমরা কিন্তু সেই কর্তব্যটা করি না ভালো করে। একটা মা সারা জীবন নিজের স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে, সন্তানকে প্রতিষ্ঠিত করে। আর সেই সন্তান যখন বড় হয়, তখন সে কিন্তু নিজের বয়স্ক মা বাবার দায়িত্ব নিতে পারে না। নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কেননা মা যে বয়স্ক হয়ে গেছে, আর তো মা সংসারে কাজ করতে পারবে না, আর তো মা সেবা দিতে পারবে না। এবার তো মাকে সেবা করতে হবে। তখন কিন্তু মায়ের আর সংসারে স্থান থাকে না। আমাদের কিন্তু এইটা একটা পরম ভুল, বহুত বড় দোষ আমাদের জীবনের। আমাদের কিন্তু মা বাবাকে কোনোদিনই অবহেলা করা উচিত নয়। আমাদের কর্তব্য, মা যেমন করে ভালোবেসে সন্তানকে বড় করে তোলে, সন্তানদেরও একটা কর্তব্য মাকে ভালোবাসা, মা বাবার সেবা যত্ন করা। আজকে এই শুভ মাতৃদিবসের দিনে তাই একটা কথাই বলবো, যে আমরা যেন সবাই মাকে ভালোবাসি, আর প্রকৃতিভাবে মা বাবার সন্তান হয়ে উঠতে পারি, আর নিজের ভালোবাসা সেবা দিয়ে মা বাবাকে সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি। তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে আর সুন্দর হবে। শুধু আজকের দিনে আমরা হ্যাপি মাদার্স ডে লিখব না, প্রত্যেক দিনই আমরা মাকে ভালোবাসবো। প্রত্যেক দিনে আমরা মাদার্স ডে, যেরকম আমরা মাদার্স ডে দিনে ভালোবাসছি, সেরকমই কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে মাদার্স ডে মায়েরই দিন হয়ে উঠুক। এটাই সবাইকে বলবো। হ্যাপি মাদার্স ডে মা। জয় গুরু।